অ্যারিজোনার ফিনিক্সে মানুষের হাতের লেখার মতো কলম দিয়ে লিখছে হ্যান্ড রিটেনের ব্যবহৃত রোবট। তবে চলতি বছর আরও এক ধাপ এগিয়ে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে মার্চ ম্যাডনেস প্রেডিকশনের ব্র্যাকেট বা বাজির ফর্ম পূরণ করছে রোবটগুলো। সাধারণত হাতে লেখা চিরকুট তৈরির কাজ করলেও প্রথমবারের মতো রোবট দিয়ে বাস্কেটবল টুর্নামেন্টের ব্র্যাকেট চ্যালেঞ্জে অংশ নেয় হ্যান্ড রিটেন কোম্পানি। প্রতি বছর মার্চ মাস আসলেই দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় বাস্কেটবল টুর্নামেন্ট। শুধু বাস্কেটবল কোর্টে নয়, উন্মাদনা ছড়িয়ে পড়ে ঘরে ঘরে। এ সময় মার্চ ম্যাডনেস প্রেডিকশনের ব্র্যাকেট চ্যালেঞ্জে অংশ নেন কয়েক মিলিয়ন মানুষ। তাদের পাশাপাশি রোবটের সাহায্যে এসব প্রেডিকশন বা পূর্বাভাসে অংশ নেয় অ্যারিজোনার ফিনিক্সের হ্যান্ড রিটেন প্রতিষ্ঠানের রোবট। হ্যান্ড রিটেন কোম্পানিটি সাধারণত হাতে লেখা চিরকুটের ঐতিহ্য ফিরিয়ে আনতে ব্যবহার করছে রোবট। তবে চলতি মাসে নতুন চ্যালেঞ্জ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মার্চ ম্যাডনেস প্রেডিকশনের খালি ঘর পূরণ করছে রোবট। এআই এর সমন্বয়ে প্রতিযোগিতায় অংশ নেয় হ্যান্ড রিটেনের এসব রোবট। হ্যান্ড রিটেনের কর্মকর্তা স্বীকার করেন, কখনো কখনো একদম নিখুঁতভাবে ব্র্যাকেট পূরণ করতে ব্যর্থ হয় রোবটগুলো। হাতে লেখা এসব প্রতিযোগিতায় কোন রোবটটি চ্যাম্পিয়ন হয়েছে তা দেখা যাবে হ্যান্ড রিটেনের ওয়েবসাইটে। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।